এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতে পারছি যে সিলেটের এই মুহূর্তে মঙ্গলবারে আমরা রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ একটি রেল দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনায় কিন্তু রেলের তিনটি বগি কিন্তু ইতিমধ্যে অর্থাৎ লাইনচ্যুত হয়েছে এবং সেটি মেরামত কাজও কিন্তু চলতেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তিনটি বগি কিন্তু ইতিমধ্যে লাইনচ্যুত হয়েছে এবং তিনটি বগি কিন্তু অর্থাৎ রেল লাইন থেকে কিন্তু তিনটি বগি সম্পূর্ণ তিনটি বগি কিন্তু রেলচ্যুত হয়েছে এবং সেটি আমরা জানতে পেরেছি যে সিলেট অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আমরা অর্থাৎ সিলেটের মঙ্গলবাজার যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের 6:45 দিকে কিন্তু এটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি আমরা বলি যে সিলেটের সাথে এই মুহূর্তে পুরো দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন পর্যন্ত যদি আমরা বলি যে পুরো দেশের রেল যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং রেলের মেরামত কাজও চলতেছে যাতে দ্রুত রেল লাইনটি সারা দেশের সাথে আবারও সিলেটের রেল লাইন আবারও তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে তিনটি বগি কিন্তু লাইনযুক্ত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের মঙ্গলবাজারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভার যে যিনি অর্থাৎ রেল মাস্টার যিনি রয়েছেন এবং পরিচালক যিনি রয়েছেন তিনি আহত হয়েছেন এবং এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই দেখেন। আপনারা জানেন যে আজকে সকাল 6:45 কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত সিলেটের সাথে সারা বাংলাদেশ অর্থাৎ দেশের রেল যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে এখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমরা এই মুহূর্তে ভাই একটু তো আমরা কইবানি আসলে কি তো হয়েছে এই ঘটনাটা এবং কয়টার দিকে এই ট্রেনটা হয়েছে একটু দিন আমরা ঘটনা হইল কি আপনার সিলেট গ্রামী খালনি 6:30 সাড়ে 6:30 খালনির সাথে ক্রসিং ছিল উদয়ন। তখন উদয়ন আপনার ছাড়িয়ে আইছে মাঝগেল থেকে 6:20 সাড়ে আর মঙ্গলবাজার ক্রসিং করার কথা ছিল। তখন মানে ওই গাড়িটা ওখানে স্টপেজ হয় নাই, ডাইরেক্ট চলে আইছে। ওই গাড়ি ওই জায়গায় দাঁড়ানির কথা ছিল কিন্তু ওইটা দাঁড়াই নাই। কথা হলো কি ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, ড্রাইভার সাহেব বলছে যে উনি ঘুমেছিল ঘুমের মধ্যে উনি এইরকম ঘটনা ঘটছে। আচ্ছা, এই ঘটনায় তাৎক্ষণিক আপনারা যেখানে ছিলেন কোনো তাৎক্ষণিক ভাবে ধরেন লোক যতজন ছিল এরা উদ্ধার করেছে, কোনো লোক কিছু ইয়ে হয় নাই, শুধু ড্রাইভার সাহেব আহত রয়েছে। আচ্ছা, আর কোনো হতাহতর কোনো এখন পর্যন্ত না, আর কোনো পাবলিক আহত হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো না, আর কোনো সমস্যা হয় নাই। আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক আপনারা ইতিমধ্যে আমরা স্থানীয় কিছু সূত্রে কিন্তু পাচ্ছি যে এখানে হতাহতের মতো তেমন কোনো ঘটনা এখন পর্যন্ত উল্লেখযোগ্য পাওয়া যায়নি, তবে যিনি চালক ছিলেন তিনি কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের অর্থাৎ মঙ্গলবাজার আপনারা জানেন রেল ক্রসিং এর পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং রেল লাইন মেরামতের জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কাজ করে যাচ্ছেন। রেল লাইন মেরামতে তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং দুটি বগি একদমই আলাদা, অর্থাৎ যেটি প্রথমের যে অংশটি এবং দ্বিতীয় যে অংশটি সেটি কিন্তু একদমই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রেল লাইন থেকে টোটালি কিন্তু এটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে নামানো হয় এবং এই রেলটি আপাতত নামানো হয়েছে এবং এটি যাতে সিলেটের সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু তারা
চেষ্টা চালিয়ে যাচ্ছেন দ্রুত সেটি কাজ সম্পূর্ণ করার জন্য। ইতিমধ্যে কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে অনেকে কিন্তু এখানে এসেছেন। আপনারা যেখান থেকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মঙ্গলবাজারে, এবং মঙ্গলবাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেল লাইন তিনটি বগে কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বগে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এটি থেকে তিনটি বগে কিন্তু লাইনচ্যুত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তিনটির পরে পেছনের যে অংশগুলি সেটি অবশ্য অক্ষত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখার চেষ্টা করতেছি, এবং সেটি সিলেটের মঙ্গলবাজার যে স্টেশন রয়েছে সেই স্টেশনের কাছেই। আমরা যতটুকু জানতে পেরেছি, চালক যিনি ছিলেন তিনি ঘুমের মধ্যে ছিলেন, এবং আরেকটি বিষয় আমরা যতটুকু স্থানীয় সূত্রে পেয়েছি, তিনি ঘুমের মধ্যে ছিলেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, এখানে যে আরেকটি ক্রসিং ছিল, সেই ক্রসিং এর সময় তিনি হার্ড ব্রেক করেন, যার কারণে কিন্তু সামনের তিনটি কিন্তু লাইনচ্যুত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের মঙ্গলবাজারে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকাল 6:45 দিকে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, আপনি কি প্রথম থেকে এখানে ছিলেন? আচ্ছা ভাই, কি তো হয়েছে আমার একটা তাদের আমরা ঘটনাটা হইতে আর কি তো হয়েছে একটা তাদের আমরা ঘটনাটা হইতে। আসসালামু আলাইকুম। কি তো হয়েছে আপনারা কিলা দেখলা বা জানা কিলা এই বিষয়টা? আমি আমার পাশে মসজিদ আছে, মসজিদ থেকে তেলাওয়াতে আসতাম, সরাসরি শব্দ নিয়ে খুব বিকট শব্দ হয়েছে। শব্দ নেওয়ার সাথে সাথে দৌড়িয়ে আইসি, আইয়া দেখি মানুষ উদ্ধার করার জন্য আইসি। আইয়া দেখছি সামনের দুইটা বডি লাইনচিত হইয়া উল্টে গেছে। আচ্ছা আচ্ছা। তাৎক্ষণিক আশপাশের মানুষজন আইয়া, লোকজন আইয়া সামনে উদ্ধার করার চেষ্টা করছে, করিয়া দেখছে কিছু মানুষ আহত হয়েছে। যে বডিত প্রথমে চালক যে আসলা, এর মাথাত কিছু আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত হয়েছে। এনে উদ্ধার করছে মানুষে, নামাইয়া দৌড়াদৌড়ি করিয়া নিয়া গাড়ির অ্যাম্বুলেন্সে নিয়ে তাহলে চিকিৎসার জন্য নিয়েছেন। আরো স্বাভাবিক কয়েকজনের আক্রান্ত হয়েছেন, কিছু এরা ধরিয়া নিয়ে চিকিৎসা। এইভাবে অবস্থায় মানে স্থানীয়রা উদ্ধার। প্রথমে দুই বডি যে লোকজন আসলা এরা বেশি আক্রান্ত হয়েছেন, আর কিছু মানুষ লামিয়া গেছেন কি ভয়ঙ্কর আতঙ্কে লামিয়া স্থানীয় গাড়ি শহরের দিকে রওনা হয়েছেন। আরো যেগুলা যারা আছে স্থানীয় মানুষ এরা সহযোগিতা করিয়া দিক নির্দেশনা দেখাইছেন। এরপরে গিয়া শান্তিপূর্ণভাবে এখন আছে, স্বাভাবিক অবস্থায় আছে। এরপরে গিয়া আমরা যারা আসলাম তাৎক্ষণিক আমরা চেষ্টা করছি যে তারা সহযোগিতা করার। এই আশপাশের লোকজন আইয়া, যুবক সমাজ যারা আসলা এরা সহযোগিতা করছেন। আশপাশের বাড়ির লোকজন যারা আছেন 8-10 জন ভাই এরা হেল্প করছেন, সবাই দৌড়াদৌড়ি করে বাইর করার চেষ্টা করছেন। আচ্ছা, আপনারা মানে প্রথমে বিকট একটা শব্দ হয়েছে, বিকট শব্দ হয়েছে, অনুমানিক বাড়িগুলো আছে এরা খুব বেশি আতঙ্কিত হয়ে সে উঠে আইছেন, ঘুমা আসলা অনেক লোকজন। আচ্ছা আচ্ছা, বিকট শব্দ নিয়ে দৌড়িয়ে আইছেন। এটা কিন্তু স্পিড আছে নি না? স্পিড আছে, স্পিড আছে যে ক্রসিং দিতে পারে লাঞ্ছিত হয়ে গেছে, অন্য লাইনে যাওয়ার জন্য গিয়া লাঞ্ছিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাভাবিক কিছু যে চালক আসলা জি জি কিছু মনে ঘুমার ভাব আছে, আচ্ছা এর কারণে হয়তো আর কিছু। বুঝছি বুঝছি। তো পরবর্তীতে আপনারা আপনার মসজিদে আসতে সম্ভব, আপনার নামাজ তো শেষ, এটাই আপনি। আচ্ছা আচ্ছা, তো আপনারও শব্দ নিয়েও দড়িয়া উঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত আপনারা যারা উদ্ধার করছেন তেমন কোনো হতাহত হয়েছে না? বাট যিনি চালক তিনি আহত হয়েছেন, আর তেমন কোনো হতাহত। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমরা কথা বলছিলাম স্থানীয় একজন ইমাম, তিনি কিন্তু প্রথমে যতটুকু আমরা ওনার কাছ থেকে শুনতে পারলাম যে উনি বিকট একটি শব্দ শুনতে পান, এবং শব্দ শোনার সাথে সাথে কিন্তু চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং স্থানীয়রা এসে ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে যাত্রী যারা ছিলেন তারা চট্টগ্রাম থেকে সিলেটে আসছেন, সকল যাত্রীদেরকে তারা নামানোর চেষ্টা করেন, এবং বিশেষ করে মঙ্গলবাজার যে আশপাশ এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু মানুষজন দ্রুত ছুটে আসেন, এবং ছুটে আসার সাথে সাথেই কিন্তু দ্রুত বিশেষ করে ট্রেনের ভেতর থেকে যারা লোকজন ছিলেন তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজিএস হাসপাতালে পাঠান। তবে তাদের ভাষ্য মতে 2-4 জন হয়তো আহত হয়েছেন, এবং চালক যিনি তিনি কিন্তু আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন।
এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এবং এখন পর্যন্ত সিলেটের সাথে যদি আমরা বলি যে সিলেটের সাথে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, এবং হয়তো কিছুক্ষণ পর সেটি আবার পুনরায় সচল হতে পারে বা স্বাভাবিক হতে পারে, তার জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় যারা রয়েছেন তারা প্রথমে বিকট শব্দ শুনতে পান এবং শব্দ শোনার সাথে সাথেই কিন্তু তারা এখানে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু চেষ্টা চালান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা মংলবাজার যে রেল স্টেশনটি রয়েছে, পুরাতন রেল স্টেশন, সেই রেল স্টেশনের পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এবং আপনারা যদি আমরা দেখাই যে এই মুহূর্তে 3টি বগি কিন্তু পুরোদমে রাস্তাতে কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তেমন কোনো এখন পর্যন্ত হতাহতর খবর পাওয়া যায়নি। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছিল হয়তো আরো একটু স্পিড বেশি থাকলে হয়তো আরো ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকতো। 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে, কিন্তু আরো একটু অসতর্কতা বা বিশেষ করে যদি আরো একটু স্পিড থাকতো বা আরো যদি গতি বেশি থাকতো তাহলে হয়তো রেল যোগাযোগের যে রেল স্টেশন রয়েছে সেটি হয়তো আরো ক্ষতিগ্রস্ত হতো। দর্শক আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মংলবাজার। আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল 6টা 40 মিনিটের সময়, অর্থাৎ 6টা 40 থেকে 45 এই টাইমের মধ্যে কিন্তু সিলেট থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে ট্রেনটি সেটি কিন্তু দুর্ঘটনা কবলিত হয় এবং ভয়াবহ একটি দুর্ঘটনা সৃষ্টি হয়, এবং 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, এবং যিনি চালক রয়েছেন তিনিও কিন্তু আহত হয়েছেন এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই জায়গায় রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক অর্থাৎ এখানে রেলের যে কর্মকর্তা তারা রয়েছেন এবং রেল পুলিশও রয়েছেন, এখানে স্থানীয়রাও কিন্তু রয়েছেন, কারণ স্থানীয়রাও কিন্তু এখানে এগিয়ে আসেন। রেলের এই প্রচন্ড শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বিশেষ করে তাদেরকে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয়দের সহযোগিতায় কিন্তু তাদের যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়, এবং অনেক যাত্রীরাই কিন্তু নেমে এখান থেকে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে সিলেট যেতে। এখান থেকে কিন্তু অনেক যাত্রীরাই তারা গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।